আগরতলায় কর্মসূচি সংগঠিত হলো সিআইটিইউ এবং তার সঙ্গে কর্মসূচিতে অংশ নিয়েছে টি ওয়ার্কার্স ইউনিয়নও। মূলত যে বিষয়গুলো নিয়ে তাদের কর্মসূচি তার প্রেক্ষাপটে আগেই ব্যাখ্যা ছিল সংশ্লিষ্টদের তরফে, তারপরও আপনারা প্রত্যেকে অবগত আছেন। জগন্নাথপুর চা বাগানের একটা অংশ দখল করার চেষ্টা চলছে। কেউ কেউ বলছিলেন সেই বাগানের অংশবিশেষ জবরদখলের কারণেই সেখানে সম্প্রতি বুলডোজার চালানো হয়। অভিযোগ, বাগানের চা বাগান নষ্ট করা হয়েছে। আরো অভিযোগ যে সেখানকার মন্ত্রী কিংবা বিধায়ক একটি চিঠি দিয়েছিলেন, মন্ত্রী কিংবা বিধায়ক সেখানে চা বাগান ম্যানেজারকে চিঠি দিয়েছিলেন। মন্ত্রী সুধাংশু দাসের সেই চিঠির প্রেক্ষিতে বিতর্ক দেখা দেয়। তারপর যখন বাগান কর্তৃপক্ষ তাদের মতন করে বিষয়গুলো জানানোর চেষ্টা করেছেন, অভিযোগ উঠেছে যে তখন বাগান কর্তৃপক্ষের যে বক্তব্য ছিল তাকে সংশ্লিষ্টরা মানতে চাননি। তা নিয়ে পরবর্তী সময় আলোচনা হয়, তা নিয়ে চর্চা হয়, একটা অংশ তাতে বিরোধ সৃষ্টি, একটা অংশের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এই নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, বলা যেতে পারে ঘটনাগুলো প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার, তখন হঠাৎ করে এই বাগান যখন ধ্বংস করা হলো কিংবা নষ্ট করা হলো, তখন রাস্তা কেটে দেওয়া হলো, বাগানের গাছ নষ্ট করে দেওয়া হয়েছে, জবরদখলের অভিযোগ করা হয়েছে, তখন কিন্তু কোনো অংশে কেউ বাদ যাচ্ছেন তা নয়। কেউ সরাসরি অভিযোগ তুলছেন, কারোর বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, আবার কেউ কেউ অভিযোগের পর এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। সরকার কিংবা শাসক দলের তরফে জগন্নাথপুর চা বাগান ইস্যুতে একটিও কোনো বক্তব্য নেই। বাকি যে বিষয়গুলো নিয়ে যে জবাবি বক্তব্য ছিল কিংবা সাংবাদিক সম্মেলন ছিল, কখনো মহাকরণে কখনো কুশাভাব ভবনে, অন্তত জগন্নাথপুর চা বাগান ইস্যুতে তাদের কোনো বক্তব্য নেই। আজ সিআইটিইউ কিংবা টি ওয়ার্কার্স ইউনিয়ন আগরতলায় এই ইস্যুতে প্রতিবাদ মিছিল সংগঠিত করেন, সভা সংগঠিত করেন এবং তাদের বক্তব্য ছিল শ্রম দপ্তর কর্তৃপক্ষ কিংবা শ্রম কমিশনার এই ইস্যুতে তাদের মতন করে ব্যবস্থা নেবেন। সেই ব্যবস্থার আর্জিতে শ্রম কমিশনারের উদ্দেশ্যে স্মারকলিপিও দেওয়া হয়েছিল সিআইটিইউ এবং সংশ্লিষ্ট সংগঠনের তরফে। তারপর এই বিস্তৃত বলা যেতে পারে কর্মসূচি সংগঠিত হয় শ্রম দপ্তরের সামনে। সেখানে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্যরা, এবং এই নেতৃত্বের উপস্থিতিতে এই আলোচনা কিংবা বক্তব্য থেকে সরাসরি সরকার প্রতিনিধি সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। আমরা তাদের ভাষণের অংশবিশেষ শুনি। এই বাগানগুলো শ্রমিকরা যাতে অভুক্ত না থাকে, তাদের বিষয়টা চিন্তা এবং ভাবনার মধ্যে রেখে বামফ্রন্ট সরকার এই বাগানগুলো নিজের হাতে নিয়ে নিয়েছে। শ্রমিকদেরকে দিয়ে সমবায় সমিতি গঠন করে একটি বাগান, দুর্গাবাড়ির চা বাগান, যেটা ভারতবর্ষের মধ্যে খ্যাত হয়েছিল এবং উল্লেখযোগ্য নাম, শ্রমিকরা কিভাবে সমবায় করে বাগান চালাতে পারে, লাভ করতে পারে, মুনাফা করতে পারে এবং অনেক বেশি মজুরি অন্যান্য বাগান থেকে পায়, এই বিষয়টা একটা বিকল্প পথে সন্ধান দিয়েছিল আমাদের দুর্গাবাড়ি চা বাগান। এই ইতিহাস আমরা জানি। আজকে সেই বাগানটাকে এরা ক্ষমতা আসার পর বিজেপি নেতৃত্বাধীন সরকার এটাকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছেন, বুকের কারখানায় পরিণত করেছে। আমরা লক্ষ্য করছি বাগানগুলোর জায়গা বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় দখল করা হচ্ছে এবং সমবায়ের যে পরিচালিত বাগানগুলো, এগুলোর সাহায্য সহযোগিতা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন 2017 সালে বামফ্রন্ট সরকার ডিসেম্বরে 1 তারিখ মজুরি বৃদ্ধি ঘোষণা করেছে। এরা সরকারে এসে এই বর্ধিত মজুরি কার্যকরী করেনি। মালিকরা হাইকোর্টে গেলেন, আমরা লড়াই করেছি কোর্টে, আইনি লড়াই। এই আইনি লড়াইতে গিয়ে বামফ্রন্ট সরকারের সময় নেওয়া যে সিদ্ধান্ত, এটা সিঙ্গেল বেঞ্চে প্রথম জয়লাভ করেছে শ্রমিকরা। যে বামফ্রন্ট সরকার যে মজুরিটা বৃদ্ধি করেছে আইন মেনেই করেছে। এরপরে আবার গেলেন তারা ডিভিশন উচ্চ আদালতের, হাইকোর্টে, ওখানেও তারা হারায়। তাহলে এখন কি সরকারকে ব্যবস্থা নিতে হবে? আমরা বলেছি 2017 পয়লা ডিসেম্বর থেকে ধরে সমস্ত মজুরি তাদেরকে দিয়ে দিতে হবে। এই সময়ের মধ্যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স
তাদের চিকিৎসার জন্য কম্পাউন্ডার থাকবে, ডিসপেন্সারি থাকবে। আইন এটা কারো দয়া না, এটা দাক্ষিণ্য না, এটা ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা আইন। এখন সেখানে দেখা যায় ডিসপেন্সারি নেই, কম্পাউন্ডার নেই, সপ্তাহে একদিন ডাক্তার আসার কথা, ডাক্তার আসে না, অসুস্থ হয়ে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে, চিকিৎসা ব্যবস্থা নেই। মালিকের দায়িত্ব একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তাদের রেশন দিতে হবে, আর সরকারের দায়িত্ব চা বাগানের শ্রমিকদের রেশন মালিকরা টাকা জমা দেবে, চা বাগানের মালিকদেরকে রেশনটা দিয়ে দেওয়া হবে। মধ্যে একটু সমস্যা হয়েছিল, আমরা মিটিং করে বলেছি এটা চালিয়ে যেতে হবে। আমরা সরকারের দিক থেকে বামফ্রন্ট সরকার যখন ছিল রেশন আমরা দিয়েছি, রেশন পেয়েছে। এখন গিয়ে দেখা যায় এই যে ভর্তুকি যে রেশন, এই রেশনটা পর্যন্ত নিয়মিত অনেক বাগানে সরবরাহ করা হয় না, দেয় না। কাজ করেন মজুরি পায় না, ইপিএফ এর টাকা শ্রমিকের পেয়েছে, সামান্য টাকা এর থেকে কেটে দিচ্ছেন মালিকরা, আর সম পরিমাণ টাকা মালিক দেবেন। এটা এখানে যে কমিশনার আছে, এই কমিশনারের কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট ইপিএফ এর যে কমিশনার, তার অ্যাড্রেসে টাকাটা জমা করবে। শ্রমিক থেকে টাকা কেটে নিয়ে গেছে, মালিকের অংশ জমা দেয়নি, শ্রমিকের অংশ জমা দেয়নি। মারাত্মক অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। আইন অনুযায়ী নন বেইলেবল ওয়ারেন্ট বের হয়, সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করতে হয়। এবং জরিমানাটা ছিল কত? আগের গভর্নমেন্টের সময় একটা নিয়ম ছিল, অনেক আগে থেকে, যদি মাসের টাকা মাসে জমা না দেয়, প্রতি মাসে তাকে পেনাল্টি দিতে হবে, জরিমানা দিতে হবে মালিককে। নরেন্দ্র মোদী জনগণ প্রত্যাখ্যান করেছে, এই সরকারের প্রতি মানুষের কোনো সমর্থন নেই। দ্বিতীয়বার সরকারে এসে প্রথম সিদ্ধান্ত গোপনে নিয়ে নিলেন। ওই যে পেনাল্টির টাকাটা হাজার হাজার কোটি টাকা বকেয়া, এই পেনাল্টির টাকাটা এখানে গিয়ে যেটা ছিল 15 থেকে 28%, এটাকে করে দিয়েছে 1%। ভাবতে পারেন এটা কার জন্য? ওই মালিকদের স্বার্থ রক্ষা করার জন্য। শুধু চা বাগান না, বড় বড় ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মাল্টিন্যাশনাল ক্যাপিটাল, আইটি সেক্টর থেকে শুরু করে সবাই সুবিধার জন্য এই আইন করে নিয়েছেন। গোটা দেশে এটার বিরুদ্ধে আমরা 10 তারিখ রাস্তায় নামবো, সারা দেশে রাস্তায় নামবো। গোপনে সেরে নিয়েছে, গ্যাজেট নোটিফিকেশন করে গোপনে সেরে নিয়েছে, এটা করতে পারে না, দেয়নি। রিজার্ভ ব্যাংকের আন্ডারে ওসি পরিষদ আছে, এই ওসি পরিষদে মিটিং এর সিদ্ধান্ত ছাড়া এটা করতে পারে না। কিন্তু তাদের কাছে আইন তো তারা ধার ধারে না, তোয়াক্কা করে না, বেআইনি কাজ করে অভ্যস্ত। এই যে জনগণ থেকে এভাবে প্রত্যাখ্যান হওয়ার পরও কোন শিক্ষা গ্রহণ করেনি, আবার সেই কাজটা করলেন, এটা একটা বেআইনি কাজ যেটা করলেন। আমাদের রাজ্য মালিকরা এই ধরনের টাকা জমা দেয়নি, শ্রমিকরা ইপিএফ কমিশনের কাছে টাকা জমা দেয়, হাত থেকে জমা টাকা হিসাব দেওয়া হয় না। এটা নিয়ম হলো বছরে হিসাব বছরে দিয়ে দিতে হবে কত টাকা জমা পড়েছে, শ্রমিকরা হিসাব পায় না। যে টাকা তিনি সারা বছর দিয়ে এলেন, 60 বছর পর যখন সে রিটায়ারমেন্ট হবে, এই টাকা সে ফেরত পাবে, এই শ্রমিকরা এই টাকা ফেরত পায় না। এবং অধিকাংশ শ্রমিক এখানে গেলে দালাল ধরতে হয়, তাদের মাধ্যমে যেতে হয়, ঘরে তারপর সেখানে গিয়ে টাকা আদায় করে নিয়ে আসতে হয়। এই অবস্থা প্রতিবাদ করা যায় না, কথা বলা যায় না। সিমনার কাছে দুটো বাগান, হঠাৎ করে মালিকেরা পরিবর্তন। বিজেপি সরকারের এক নেতা গিয়ে বলল এটা আমার বাগান, তিনি এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন। কিছুদিন তিনি শ্রমিকরা প্রতিবাদ করেন, আপনি কোথেকে আসবেন? তো আমি মালিক হয়ে গেছি। আবার শুনলাম তিনি নাকি আবার কার কাছে বিক্রি করে দিয়েছেন। কি চলছে একটু ছেলেখেলা, যা খুশি না, এই কাণ্ড তারা ঘটিয়েছেন। শুনছিলেন প্রবক্তা বলছিলেন যে বাগানের জায়গা কিভাবে হস্তান্তর হচ্ছে। কুমারঘাটে একজন মন্ত্রী আমাদের সিআইটিউ গিয়েছে, শঙ্কর দত্ত বলবে একজন মন্ত্রী চিঠি দিয়ে
সেখানে গিয়ে টিম করে নিয়েছেন, ঘটনা দেখেছেন, দেখে এসে সরঞ্জনে টিমের কাছে প্রতিবাদ জানিয়েছেন। আজকে আমরা এটাকে কেন্দ্র করে রাজ্যব্যাপী এই কর্মসূচি নিয়েছি। শ্রমিকদের এই সমস্যার সমাধান করার জন্য এই আন্দোলনের কর্মসূচি নিয়েছি আমরা। সব কয়টা মহকুমা অফিসে আমাদের শ্রমিকরা যাবেন, সেখানে গিয়ে মেমোরান্ডাম দেবেন মুখ্য সচিবের উদ্দেশ্যে। এখানেও শ্রম দপ্তরে মেমোরান্ডাম দিয়েছেন মুখ্য সচিবের উদ্দেশ্যে, কি বলেছে এটা আলোচনা হবে। আমি শুধু বলবো, এই সরকার শ্রমিক বিরোধী সরকার, আম জনতা বিরোধী সরকার। জিনিসপত্রের দাম বাড়ে, একদম নেই। বেকার সমস্যা সমাধানের একদম নেই। এদের কাছে সমস্যা সমাধান আশা করে লাভ নেই। প্রতিবাদ, লড়াই, সংগ্রাম, রাস্তা আমাদেরকে পথ দেখিয়েছে, শিক্ষা নেবে না। আমরা পরিষ্কার বলছি, আমাদের আত্মবিশ্বাস অনেক বেশি। যেখানেই লড়াই হয়েছে শ্রমিক এবং কৃষকের, সেখানেই বিজেপি গোহারা হেরেছে। এই লড়াইয়ের মধ্য দিয়ে বিজেপি তার ক্ষমতা হারিয়েছে। এটা জেতা কয় না, অন্যের কাঁধে ভোট দিয়ে সরকার হেরে গেছেন, একক তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পাননি, এবং এরপরও তারা নীতির পরিবর্তন করবে না। তারা যে নীতি নিয়ে সরকার চালাচ্ছেন, এই নীতি দিয়েই তারা সরকার চালিয়ে যাবেন। আমাদের লড়াই নীতির পরিবর্তনের সংগ্রাম। এই নীতি বেকার তৈরি করে, যে নীতি শিল্প কারখানা বন্ধ করে দেয়, যে নীতি মানুষের সর্বনাশ করে, তার বিরুদ্ধে। আরো যে কাণ্ডকীর্তি ঘটছে, সংস্থান এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, দোকান কর্মচারী, ফ্যাক্টরি, এই সমস্ত যারা কাজ করে এখানে গিয়ে আছে, আইটি সেক্টরে সংস্থান এস্টাবলিশমেন্ট অ্যাক্টের সঙ্গে যুক্ত। তেলেঙ্গানা গভর্নমেন্ট, কর্ণাটক গভর্নমেন্ট নোটিশ দিয়ে হঠাৎ করে বলে দিলেন যে এখন থেকে সংস্থান এস্টাবলিশমেন্ট অ্যাক্টে আমাদের তারা করবে না। অদ্ভুত ঘটনা। কোন আইনি সুযোগ পাবেন না। আইটি সেক্টরে মেয়েরা যারা কাজ করে, তাদের কাজের কোনো নিরাপত্তা থাকবে না। রাত্রকালীন তাদেরকে কাজ করা সম্ভব, এই ধরনের অবস্থা চালু করেছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা বিশ্বাস করি যে একটা দলের মধ্যে দিয়ে হবে না, রাজ্যবাসীর কাছেও আমাদের আবেদন থাকবে, আসুন, এগিয়ে আসুন, একসঙ্গে আমাদের বাগানগুলোকে আমরা রক্ষা করি। যারা মুখরোচক কথা বলেছিল, 2 ঘন্টা করে তাদের বাড়ি করা জায়গা দেবেন, তাদের ঘর করে দেবেন, বিদ্যুতের ব্যবস্থা করবেন, পানীয় জলের ব্যবস্থা করবেন, কার্যকরী করেননি। যা বলে গেছে ভোট পাওয়ার জন্য, কার্যকরী করেননি। আমাদের দিক থেকে কার্যকরী পদক্ষেপ দেওয়ার জন্য এই দাবি থাকবে। বাগান শ্রমিকরা বাগান এলাকায় যে খালি জায়গা আছে, সেখানে টুকটাক কৃষি কাজ করে এতে বাধা দেওয়া যাবে না। এগুলি বাধা দেওয়া উচিত না। তাদের বাড়ি করার জন্য যে জায়গাটা দরকার, সেই জায়গা যদি খালি জায়গা দিয়ে দেয়, আমাদের কোনো আপত্তি নেই, আইনে একটা বাধাও নেই। এটা অনেক আগে সিদ্ধান্ত হয়েছে। যদি সেই সিদ্ধান্ত তারা রূপায়ণ করো, এই কথাগুলো বলে এই বৃষ্টির মধ্যে এখনো যারা দাঁড়িয়ে আন্দোলন কর্মসূচি ধন্যবাদ জানাচ্ছি। এখন প্রতিনিধি দলের পক্ষে শঙ্কর দত্ত আপনাদের সামনে বক্তব্য রাখবে। সুধী নাগরিকবৃন্দ, আপনারা শুনেছেন, আমরা জগন্নাথপুর চা বাগান সহ রাজ্যের বিভিন্ন বাগানগুলো যেভাবে জবরদখল হচ্ছে, শুধু চা বাগান নয়, রাবার বাগান সহ অন্যান্য যে জায়গা জবরদখল হচ্ছে, যেখানে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই সমস্যা নিয়ে আমাদের রাজ্যের মুখ্য সচিবকে উদ্দেশ্য করে রাজ্যের প্রতিটি মহকুমায় আজকে আমরা ডেপুটেশন সংগঠিত করছি। আগরতলায় এইমাত্র আমরা লেবার কমিশনারের চিফ সেক্রেটারিকে উদ্দেশ্য করে লেবার কমিশনারের সাথে আমরা মিলিত হয়েছিলাম। আমরা তাকে বলেছি, জগন্নাথপুরের যে জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। যে দুষ্কৃতিকারীরা তাতে যুক্ত আছেন, তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে। টিএফটিপিসি, টিআরপিসি যে রাবার বাগানগুলো আছে, এই বাগানগুলো যারা জবরদখল করে নিচ্ছে, সেই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে হবে এবং এই বাগান জবরদখল থেকে বাগানগুলোকে রক্ষা করতে হবে। আমরা 2 দিন আগে সিআইটির রাজ্য নেতৃত্বের একটা দল
আমরা জগন্নাথপুর চা বাগানে গিয়েছিলাম। আমাদের রাজ্য বিধানসভার দুজন বিধায়কও আমাদের সাথে ছিলেন এবং সেখানে আমরা দেখেছি কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে বাগান। শত শত শ্রমিক আমরা যাওয়ার পর সেখানে জড়ো হয়েছেন, এলাকার মানুষ জড়ো হয়েছেন এবং তারা আমাদেরকে বললেন যে যেদিন রাতে জেসিবি ব্যবহার করে চা গাছগুলো উঠিয়ে দেওয়া হয়েছে, ২৫০০-এর উপর চা গাছ সেখানে নষ্ট করা হয়েছে। এলাকার মানুষ বলছেন, বাগানের শ্রমিকরা বলছেন যে ওই জেসিবিটা ওই দিন দুপুরবেলা ওই পাশেই মন্ত্রীর বাড়ি, সেই মন্ত্রী দিনের বেলা এই জেসিবিকে ব্যবহার করেছেন আর রাতের বেলা সেই জেসিবি বাগানের গাছগুলো উঠিয়ে দিয়েছে। মানুষ তার সাথে মেলাচ্ছেন, কারণ কয়েকদিন আগে মন্ত্রী চিঠি দিয়েছিলেন বাগানের জায়গা নেবার জন্য। তার জন্য মানুষের বুঝে নিতে অসুবিধা হয় না যে রাজ্য সরকারের দায়িত্বশীল লোকেরা আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে লুটপাটের রাজত্ব যে কায়েম করেছে সেটাই কার্যকর হয়েছে জগন্নাথপুর চা বাগানে, মোহনপুর সহ অন্যান্য এলাকায়। আমরা লক্ষ্য করছি যে এই কাজকর্মগুলো প্রতিহত করার জন্য রাজ্য সরকারের কোনো উদ্যোগ নেই। আমরা আশা করব রাজ্য সরকার, এখনো আমরা রাজ্য সরকারের উপর ভরসা করছি যে তারা এ সম্পর্কে রাজ্যের জনগণকে আশ্বস্ত করবেন, দুষ্কৃতিকারীকে গ্রেফতার করবেন। আপনারা শুনলেন সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ প্রণব দেববর্মা অন্যান্যদের উপস্থিতিতে এই কর্মসূচিতে ভাষণ পর্ব এবং সরাসরি মন্ত্রীকে নিশানা করে তারা তাদের বক্তব্য রেখেছেন। আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য মহকুমা জেলা থেকেও মুখ্য সচিবের উদ্দেশ্যে কিন্তু সেই চিঠি দেওয়া হবে এবং সেখানে কিন্তু দুষ্কৃতীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, বাগান রক্ষার আর্জি কিন্তু এই সিআইটিউ এবং টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে উত্থাপন করা হয়েছে। তারই নিরিখে কিন্তু রাজধানীতে আজ কর্মসূচি সংগঠিত হলো। অন্যান্য জেলা কিংবা মহকুমাতেও সেখানে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন কিংবা কর্মসূচি সংগঠিত করার ঘোষণা করেছে সিআইটিউ এবং তার বিভিন্ন সংগঠন।